রহমত আমাদের উপরে নসিব করে দেন আল্লাহ। বাকি রমজানে কিয়ামুল থেকে শুরু করে কদরের সমস্ত নিয়ামত আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ যারা রোজাদার ব্যক্তি হাত তুলছে আল্লাহ, রোজার পরে আর কোন গুনার সাথে শরীক না হয় সেই ব্যবস্থা করে দেন। সকল ভাইদেরকে গুনার থেকে ফিরে থাকার তৌফিক দেন। সকল যুবক ভাইদেরকে জাহান্নামের ভয়, কবরে আযাবের ভয়, কবরে সাপের ভয়, সকল ভাইকে নামাজি বানায় দেন। সকল ভাইকে আপনি রোজাদার হিসেবে কবুল করে নেন। একটা ভাইকেও জান্নাতে মেহমান না বানায়া ইফতারি মজলিস থেকে জান্নাতের বাগান থেকে বিদায় করবেন না। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের বিমারকে আপনি মাফ করে দেন আল্লাহ। দেলোয়ার ভাইয়ের পরিবারে যারা অসুস্থ আছে তাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন। অসুস্থতা পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যাদের দাড়ি পাকা আল্লাহ, তাদের দোয়াগুলো কবুল হয়। রোজাদার ব্যক্তি তাদের হাতের দোয়াগুলো কালে ফেরত দিবেন না আল্লাহ। সকলের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন। ইফতারি সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ। আজকে দেলোয়ার ভাইয়ের মাধ্যমে দোয়া ইফতারি আয়োজনে আল্লাহ অসংখ্য রোজাদার এখানে হাজির হয়েছে আল্লাহ। আপনার বন্ধু বলেছেন সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমজান মাস পেয়ে রোজা গুনাহ মাফ করে দিতে পারলো না আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলতে বলতে আজ 20 রমজান চলে যাচ্ছে আল্লাহ। বাকি রোজাগুলো মাফ করে আপনি কবুল করে নেন। রোজার পরিপূর্ণ নিয়ামত আপনি নসিব করে দেন। একটা ভাইকেও আজকে ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ। 17 রমজান বদরের যুদ্ধ গেছি, আপনার বন্ধু বলেছেন বদরের শহীদদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ। বদরের শহীদদের উসিলা দিয়ে আমরা বড় বড় গুনাহগার ইফতারির সামনে রেখে দোয়া করছি। আমাদের সকলের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। সাগরের মধ্যে ফেলায় দেয় যাতে মুসলমানদেরকে ধোঁকা দিতে না পারে।